আমি কিন্তু অনেক কাজের সঙ্গে যুক্ত। একটা এনজিও সোসাইটির মধ্যে কাজ করলে পরে কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত হওয়া যায়। যেমন ব্লাড ব্যাংক, বিডিও অফিস, কমসে কম পুলিশ স্টেশন, বিএলও বা অঞ্চল, অনেক কিছুর সঙ্গে কিন্তু যুক্ত হওয়া যায়। যারা এনজিওতে কাজ করো তারা জানো যে তারা সাতমিশালি মিলিয়ে একটা এনজিও হয়। একটা এনজিও মানে কিন্তু একত্রিত বা একটা কাজ মিলিয়ে কোনো কাজ নয়। এনজিও মানে 60টা কাজ মিলিয়ে একটা একটা এনজিও হয়। তো যাই হোক, এটা নিয়ে আমি কোনো কিছু বোঝাতে চাই না। তো আমার ছিল ডিউটি। এটা 8 তারিখের ভিডিওটা জোড়া লাগিয়ে দিয়েছে, 9 তারিখ 10 তারিখ পর্যন্ত হয়তো টানবো ভিডিওটা, তোমরা কন্টিনিউ করো তাইলে বুঝতে পারবে। ডিউটি শেষ করে আমি গ্রুপ ডির পরীক্ষা ছিল, সেখানে ডিউটি ছিল আমাদের ময়নাগুড়ি মোহিতনগরে, সরি সুভাষনগরে। তো সেখান থেকে ডিউটিটা করলাম। ডিউটি করে বাড়ি আমার এক পিসিও মানে আমাদের ঢুকেছিল টেম্পোরারিতে, তো তার সঙ্গে সময় কাটালাম একটুখানি। কাটার পর আমরা চলে এসেছি বাড়ি। বাড়ি এসে ব্লগটা কন্টিনিউ করছি, চলো পরের দিন থেকে দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 5টা। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠলাম কেবল। রান্নাঘরের ভিতরে লাগানো আছে মানে কলের পাড়ের যে মোটরটা রয়েছে, মোটরের সুইচ। আর এখানে যে সকেটগুলো লাগানো হয়, বিশ্বাস করো 3টা সকেটে আগুন ধরে 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 শর্ট করে 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 নষ্ট হয়ে গেছে। শেষে এই টেকনিক খাটিয়ে এখন আমাদের কাজ করতে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে এটা কিন্তু খুবই রিস্ক, খুবই মানে খুবই। কালকে ছিল রবিবার আর কালকে ছিল আমার ডিউটি, তাই ক্লান্ত শরীর নিয়ে কালকে আর কোনো কাজ করতে পারিনি। আজকে হচ্ছে সোমবার, আজকে একটা ব্লগ করছি। তো অনেক কাজ বাকি রয়েছে। আজকে সোমবার যেহেতু নিরামিষ পুজো দেবো, সে কারণে অনেক কাজকর্ম বাকি থাকে। এই দেখো চারিদিকটা কুয়াশা এখন এই সময়টার। এখন আমি করছি উঠে হচ্ছে বাড়ির কাজ আর ব্লগ, কারণ মেয়ে এখন ঘুমোচ্ছে, এখনই আমার চান্স। মেয়ে যদি মানে পরে উঠে তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। আর এই দেখো কত ফুল। চা করে রেখেছি, আজকে যেহেতু নিরামিষ। তো পরে যে সিঙড়া নিয়ে এসেছে কালকে, সিঙড়াগুলো নাকি আমিষ। তো এগুলো আমি খাবো না। ওরা হচ্ছে বাপ বেটি মুড়ি, দুধ মুড়ি খাওয়া দাওয়া করলো। আর এই দেখো মানে, আর এই যে আমি ডাল বসিয়েছি, ভাত হলো, আজকে নিরামিষ। তাই লেপা গুছা করছি এদিকে। আর পুজোটাও দেওয়া হয়ে গেছে। বর হচ্ছে মেশিন টেশিন ঠিক করলো, মেশিন রেডি করলো, কাজে চলে যাবে ও এখনই। আর আমি তখন স্নান করতে যাব, মানে ব্রাশ করতেছিলাম আর কি, তখনই তো মেয়ে উঠে গেছে। তারপর আর কোনো কিছু মানে করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মেয়ে উঠে গেছিলো বলে। তো তারপরে মেয়েকে আবার গিয়ে ঘুম পাড়ালাম। তো কই আর ঘুম মানে একটুখানি 2 মিনিটের মতন ঘুমায় আবার উঠলো, তখন তো আর কিছু করার থাকলো না। তখন মেয়েকে নিয়ে উঠলাম, ও সঙ্গে সঙ্গে ওর পাপাও উঠলো, ওর পাপা তখন ধরলো। আমি ভাত টাত রান্না করলাম, করে স্নান করে নিলাম, নিয়ে ডালটা বসালাম। ওর পাপা মেশিনের কাজ করলো, দুধ মুড়ি খেয়ে এখন ও গেল ওর লেবারদের ডাকতে। আমি এদিকে আগে পুজোটাই দিয়ে নিয়েছি, কারণ পুজোটা দিলে কি একটা অন্য রকম মনে করো এনার্জি কাজ করে। যেহেতু ও মেশিন নিয়ে বেরোবে কাজে, তো সে কারণে আমি কিন্তু আগে পুজোটাই দিয়ে নিলাম। আর ঘরের পুজো হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, পরে একবার ঘরটা লেপে গুছে নেব। তার আগে রৌদ্রুটা উঠুক, রৌদ্রুর জন্য দাঁড়ায় এসে, রৌদ্রু উঠলে ঘরটা লেপা গুছে কমপ্লিট করব। আর এই যে আমার ঘরেরও সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। ধুতুরা ফুলটা আজকে আনতে পারিনি, কারণ একদমই সময় ছিল না হাতে। তো সে কারণে ধুতুরা ফুল দিয়ে আজকে পুজো দেওয়া হয়নি, বেলপাতা এমনি ফুল দিয়ে বাবাকে পুজো করেছি আজকে। আর এই যে সব ইনডোর প্ল্যান্টগুলো ঘরের মধ্যে গুজিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে রোদ এখন পুরো হচ্ছে, খরা পড়ে গেছে, এগুলো বাইরে রাখলে খুব সমস্যা হচ্ছে, গাছগুলো দেখো মরে যাচ্ছে। তো সে কারণে এগুলোকে ঘরে ঢুকিয়ে রেখেছি। আর আমি আগের বছর জলপেশ মেলায় একটা শঙ্খ নিয়েছি, যেহেতু আমি শঙ্খটা ট্রাই করতে পারিনি, কারণ আমার ঠোঁটে লিপস্টিক ছিল। তো লিপস্টিক থাকাকালীন শঙ্খটাকে মানে ট্রাই করতে দেয়নি। তো আমার সাথে আমার ননন গেছিলো একজন, ননন আর নননের ছেলে গেছে, ওরাই শঙ্খটাকে ট্রাই করে নিয়েছে। শঙ্খটার দাম নিয়েছিল হচ্ছে 450 টাকা, মানে 600 টাকা চেয়েছে, 450 টাকা দিয়ে আমাদের দিয়েছে। আর এই দেখো শঙ্খ, আমিও তখন অতটা জানতাম না, চিনতাম না। আর এটা হচ্ছে চীনা মাটির শঙ্খ, এটা আসল শঙ্খ নয়, এটা একদমই আওয়াজ হয় না আর একদমই ভালো নয়, এটা এটা চীনা মাটির। তোমরা দেখে রাখো, এরকম শঙ্খ হলে তোমরা কেউ নেবে না। এই দেখো। তো যাই হোক, ঠকেছি, শিখেছি, নেক্সট টাইম আর এরকম ভুল করব না।
অবশ্যই দেখে শুনেই কিনবো এরপর জিনিস। তো চলো আমি এখন চা খাবো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন ফ্রি হয়ে গেছি, চা খাবো। আর এই দেখো এ কি করছে এখানে, দেখি ভিজে গেছো? হ্যাঁ ভিজে গেছো? বলো তো, এ ফর বি ফর সি ফর ডি ফর ডগ। আচ্ছা বলো তো, হাট্টি না টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি না টিম টিম। বলো তাই তাই তাই, মামা বাড়ি যাই। আগে বলো, মামা বাড়ি ভারী মজা, খিলচন নাই। বলো দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি, বর আসবে যখনই নিয়ে যাবে তখনই। আচ্ছা তো কালকে আমি বাড়িতে ছিলাম না, তোমরা জানো কালকে আমি ডিউটিতে গেছিলাম। তো ডিউটি থেকে এসে দেখি আমার বাড়ির ঘরের একটা মানে বিশেষ ক্ষতি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। রান্না টান্না হয়ে গেছে, আমার এই রান্নাঘর লেপা গোছা হলো, কেবল উঠানটা লেপানোর বাকি আছে, এখন করব। চলো তোমাদেরকে শেয়ার করি কি ক্ষতি হয়েছে। বাবা এগুলো নাড়ে না, ফেলো ওগুলো নোংরা জিনিস। এসে এদিকে আসো, এই যে সূর্যমুখী ফুল, দেখি এই একটা জলপাই গাছ, পুরো জলপাই গাছটা খেয়ে নিয়েছে দেখো, ঠিক আছে। সুপারি গাছ খেয়েছে, তারপরে এই লেবু গাছ মানে কমলা লেবুর গাছ, ওই দিকে তো আম গাছগুলো খেয়ে নিয়েছে। বাবা আসে না, দাঁড়াও। বিশেষ যেটা ক্ষতি সেটা হচ্ছে যে লাউ গাছ, আর এই যে লাউ গাছের পুরো দেখো খেয়ে নিয়েছে, কেটে দিয়েছে। এই দেখো দেখো বলছি উঠো উঠো, উঠবে না তো বসেই থাকো, আমি গেলাম। দেখো কত বড় লাউ, এই লাউ গাছ ফল এসেছে, ঠিক আছে, ফল এসেছে কিন্তু অনেক ফল এসেছে। এই দেখো আমি কালকে বাড়িতে ছিলাম না, পুরো লাউ গাছ কিন্তু এরকমভাবে কেটে দিয়েছে। এবার কিসে কেটেছে আমি তো সেটা দেখিনি, বলতে পারবো না। তো এখন কি আর করা যাবে, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি লাউয়ের ডগা হাতে নিয়ে আছি, ঠিক আছে, স্ট্যান্ড আনি, নাহলে বুঝতে পারবে না, স্ট্যান্ড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো আমি ছিলাম না কালকে বাড়িতে, ঠিক আছে, আমার কালকে ডিউটি ছিল, কালকে রবিবার ছিল, ডিউটি ছিল। ডিউটির কারণে আমি সকাল 8টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাই, আর বাড়ি ফিরি ওই দুপুর দুটোর সময়। বাড়িতে এসে রান্নাবান্না করা, কাজ করা, অত সকাল সকাল আমি সবজি রান্না করতে পারিনি, বাড়িতে এসে রান্না টান্না করা হলো। আর বাচ্চা নিয়ে জানোই তো কি আমার মানে সমস্যাটা হয় আর কি। তো একটা ঘটনা কি হয়েছে, বাড়িতে এলাম আমি, বাড়িতে এসে কিন্তু কোথাও যাওয়ার আগে আমি কিন্তু বাড়িতে পুরো চক্কর দিয়ে তারপরে বেরোই, আর বাড়িতে আসার পর আবার কিন্তু আমি একটা চক্কর দিয়ে দেখি সব ঠিক আছে কি না। তো এবার আমি বাড়িতে না থাকলে কিছু মানুষের অনেকটা সুবিধা হয়, কিছু মানুষ আমার ক্ষতি করার সুযোগ পায়। আমি বাড়িতে না থাকলে কিছু মানুষ যে আমার সুযোগ নেয়, সেটাই আজকে প্রমাণ দেবো। এতদিন তো মুখে বলতাম, কোনো প্রমাণ দেয়নি, কিন্তু আজকে প্রমাণ দেবো। এই দেখো লাউটা, অবশ্যই তোমরা দেখে বুঝবে যে এটা মানে এটা কালকের কাটা। ফোকাস নিচ্ছে না এখন, এটা কিন্তু আজকের নয়, আজকের হলে কিন্তু রস বেরোতো। এটা আমি সকালবেলা আজকে চোখে পড়েছে, দেখো শুকনো হয়ে গেছে মাথাটা। এই দেখো পুরো গোড়ার থেকে টিকে দেওয়া হয়েছে বা কেটে দেওয়া হয়েছে, এরকম একটা লম্বাটা দেখায় দূরের থেকে। এই দেখো এই দেখো 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 পুরো গোড়ার থেকে কেটে দিয়েছে। এই দেখো দেখো কত বড় লাউ গাছটা, পুরো লাউ গাছ, কত ফল এসেছে, ফুল এসেছে। পুরো লাউ গাছটা আমার 2-3টে লাউয়ের গাছ, এটাতে ফল এসেছে, দেখো ফুল এসেছে। আমি প্রতি স্প্রে করি, সার দিই, জল দিই, খুব যত্ন করি। দেখো এই দেখো লাউ ধরেছে, পুরো গাছটাকে গোড়ার থেকে তুলে দিয়েছে বা কেটে দিয়েছে, যেটাই হোক করেছে। এবার তোমরাই বলো এর জন্য আমি কি করতে পারি। আমি বাড়িতে না থাকলে আমার কত ক্ষতি হয় তোমরা জানো না। এই কারণেই আমি বাড়ির থেকে গিয়ে কোনো মানে দরকার ছাড়া আমি কোথাও বাড়ি থেকে বেরোই না, কোনো জায়গায় গিয়ে আমি একটা দিন থাকি না। এবার বলবে এইটুকুতে কি হয়েছে, যারা নিজের হাতে কোনো কিছু লাগায় বা করে, যার একলা হাত দিয়ে সমস্ত কিছু হয়, তারাই বুঝবে এর কষ্টটা। তো যাই হোক, আমি যখন সামনাসামনি দেখিনি তাই কিছু বলতে পারছি না, বা কাউকে আমি টার্গেট করে বা কারো নাম নিয়ে বলতে পারছি না কে করেছে, যদিও আমার আশেপাশে সেরকম কোনো বাড়ি নেই। তো যাই হোক, যারা করেছো ভালো করেছো, আমি হয়তো দেখিনি সচোখে, কিন্তু উপরওয়ালা ঠিকই দেখেছে, এর পরিণাম বা এর মূল্য উপরওয়ালার কাছে ঠিক দিতে হবে। তো যারা করেছো কাজটা, তোমরা ভেবেচিন্তে হয়তো করোনি, কিন্তু এবার ভাববে, একবার দুবার হলো
একবার ভেবে মানুষের ক্ষতি করতে যাবে। আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি মানে কথায় একটা আছে না যে যদি বাছা সত্যে থাক আন্ধারাতে মিলবে ভাত, সেই হচ্ছে কথা। তো আমার এত বড় একটা সর্বনাশ করেছো, ক্ষতি করেছো, এতে কী ভেবেছো? পার পেয়ে যাবে, উপরওয়ালার কাছে ঠিক জবাব দিতে হবে। তো চলো গাইস, এই হচ্ছে আমার পরিণাম। একে একে অনেক 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 প্রমাণ সহ দেবো। তারপরে উঠোন মোছা শেষ, এমন সময় মেয়ে উঠেছে। ভাগ্যিস মানে মোছা শেষ, মেয়ে উঠেছে, নাহলে যে আমার দশা আজকে কী হতো। তো চলো দেখো হলো, দেখো মোছার পর ভালো লাগছে না, মোছার আগে ভালো লেগেছিল? অবশ্যই দেখে কমেন্ট করবে। প্রতি সোমবার আমার নিরামিষ, আগে শনিবার করতাম, এখন সোমবার খাই। তাই হচ্ছে প্রতি সোমবারে আমাকে লেপাগুচা করতে হয়। আর আজকে আকাশটা খুবই মেঘলা, হয়তো বৃষ্টি টিষ্টি হতে পারে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব আছে। এবছর ওই ট্যাপ ট্যাপ করে দুদিন বৃষ্টি পড়লো, মানে ছিটা ফটা, হ্যাঁ সেরকম বৃষ্টি হয়নি, হতেও পারে। এই যে 3টে ধাপ আর বড় উঠান, দেখো কত বড় উঠান আমার একটা। আর এখন কটা বাজে? এখন বাজে 9:30, প্রায় 10টাই। বাবা কী হয়েছে? এখন আমার মানে উঠান লেপা হয়ে গেছে। এই দেখো এদিকটা হচ্ছে গোবর দিয়ে লেপার 3টে ধাপ হয়েছে, আর গোবর শেষ হয়ে গেছিলো, মাটি দিয়ে 2টা ধাপ। যেহেতু মানে মাটি সেরকম নেই, বালাসা মাটি, অনেক দূর থেকে 1 বস্তা মাটি এনে দিয়েছে আমার বর, সেটা দিয়েই মুছে নিয়েছি। কোনটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবে। মেয়ে খ্যান করছে, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না। এই যে এই বাইরেটা আর করতে পারলাম না, থাকেটা পরে দিয়ে দেব। মানে গোবর দিয়ে সুন্দর করে হাত দিয়ে দেখো ডলে ডলে লেপলে কত সুন্দর লাগে, তাই না? অনেক দিন কিন্তু মোছাটা থাকে আর খুব ভালো লাগে। আর ঝাড়ু দিয়ে মুছলে সেরকমভাবে মোছাটা ভালো লাগে না, মনে হয় যেন উপরে উপরে ভেসে যাচ্ছে। দেখো মানে মিলচিল কোনো কিছু ঝাড়ু দিয়ে পাওয়া যায় না, আর মানে আমার ভালো লাগে না, পোষায় না আমার কাছে। তো আমার মনে হয় হাত দিয়েই বেস্ট। একটু সময় লাগে বেশি, একটু জল খায় বেশি, একটু মাটি আর গোবর ভালো করে লেপ নিয়ে গুলিয়ে এরকমভাবে একদম ডলে 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 ঘষে ঘষে লেপলে কিন্তু অনেকটা সময়ও লাগে আর খুব সুন্দর লাগে, বেশি দিনও থাকে। আর ঝাড়ু দিয়ে সেরকমভাবে আমার মতে পোষায় না, সেজন্য আমি ঝাড়ু দিয়ে করি না। যদি খুব হাতে কম সময় থাকে, চটপট শেষ করতে লাগে, তাহলে আমি ঝাড়ু দিয়ে সেরে দেওয়ার চেষ্টা করি। তবুও ওই সপ্তাহে 2 দিন তখন মুছতে লাগে, আর এরকম করলে কিন্তু সপ্তাহে 1 দিন মুছলেই হয়ে যায়। তো চলো, মেয়ে উঠেছে, ওর পাপা পাশেই কাজ করছে, তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এই যে আমাদের মোরক বাবু বর কাজ করছে, দেখাচ্ছি। এই যে কাজ করছে, সামনেরটা আমার বর। কোথায় গেল রে বাবা? এই যে অনেকটা জুম করা যায়, কিন্তু কি একটা অপশন আছে যেটা টিপলে জুম করলে ফাটে না, কিন্তু আমি অত কিছু এই মোবাইলের সেটিংটা এখনও পর্যন্ত জানি না পুরোপুরি, কিন্তু আমার ভাই খুব সুন্দর জানে সেটিংটা। সারাদিনের মেয়েকে কতবার যে পরিষ্কার করিয়ে দিতে হয়, কতবার যে ড্রেস চেঞ্জ করিয়ে দিতে হয়, সেটা একমাত্র আমি মা হয়ে শুধু মায়ে জানে। তো যাই হোক, ওর পাপা ভুট্টা খেতে কাজ করছে, বাগান থেকে অনেকক্ষণ আগে এসেছিল, খাওয়া দাওয়া করলো, রেস্ট করলো, এখন ভুট্টা খেতে ড্রেন ঠিক করছে, কারণ আমরা 3 রাউন্ড জল দেবো ভুট্টা খেতে এবার দিলে। তো তার জন্য ড্রেন করতে হবে, সেই ড্রেনগুলোই বানাচ্ছিল। আর এদিকে মেয়ে ওর একটা জেঠুকে দেখেছে, জেঠু ডাকলো, সে জেঠুর কাছে গিয়ে কেক নিয়ে আসলো, সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। কুতু এসেছে। তো এই চলে এলাম আমাদের বাগানে, আর বরকে ইগনোর করো, কারণ কাজ শরীর নিয়ে চলে এসেছে এই দিকটায়, এর জন্য। তো বাগান এখন কিছু পরিষ্কার করার বাকি আছে, ডালপালা, সেগুলোই পরিষ্কার করবে। আগের দিন আমি করেছি বিকালবেলা এসে, তো আজকে মেঘ বলে আছে তাই করব না। তো রাত্রেবেলা এসে আবারও ব্লগটা শুরু করছি, কারণ ব্লগটা তো শেষ করতে হবে। তো যাই হোক, আজকে একটা ঘটনা ঘটে গেছে হাস্যকর। বর শুধু হাসছিল আর হাসছিল, ঠিক আছে, আমাকে কিছু বলছিল না। তারপরে যখন আমি রেগে গেলাম, তখন বর আমাকে বলল যে আজকে আমি প্রমাণ পেয়েছি, আর তার মধ্যে মেন কথা হচ্ছে কি যে সব বুঝে গেছে। ভাই কি সেটাই এখনও পর্যন্ত জানলাম না, তাই বরের উপর ভীষণ রাগ করে আছি। আর রাত্রেবেলা আমি একটু শর্ট ভিডিও করেছিলাম। শর্ট ভিডিও হচ্ছে আমি এমন একটা জায়গায় বাস করি, এমন একটা জায়গায় আমার বাড়ি, যেখানে বাড়ির চারিদিকে দূর দূরান্ত থেকে এত বক্সের আওয়াজ আসে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের, যে মানে 12 মাসেই 24 ঘন্টায়
কোনো না কোনো তোমরা মিউজিক শুনতে পাবেই, সে বক্সের হোক আর সরাসরি হোক। এত অনুষ্ঠান এত কিছু হয়, তো সেটা নিয়ে একটা শর্ট ভিডিও করে ফেসবুকে পোস্ট করেছি। আমার ফেসবুকে রয়েছে পম্পি রায়, ব্যাকেটে পম্পি রয়, আর মেন আইডি হচ্ছে পলি রয়, আর ইনস্টাগ্রামে রয়েছে পলি রয় 210। তোমরা যারা যারা আমার আইডিগুলোকে এখনও পর্যন্ত জানো না, বা আমার রিলস বা আমার শর্ট বা আমার ব্লগ দেখোনি, তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে। আর ইউটিউবে যারা যারা নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকতে, এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে। তো আমি জানি না কিছু করতে পারবো কি না এই ইউটিউব জগৎ থেকে, তবুও আশা ছাড়ছি না, দেখি শেষ প্রান্ত কি হয়, কি আছে আমার ভাগ্যে। তবু তোমাদের ভালোবাসায় আর কি করা যাবে। 5 জন দেখো 10 জন দেখো, তো বর গেছে এখন বাজারে, বাজার থেকে আসুক, তারপরে আমি রাতে রান্নাটা করব। একটু লেট করে এখন রাতে আমরা খাই, তো সে কারণেই। তো চলো কি আনে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই হলো বাজার, বাকিটা কালকে শেয়ার করব। চলো আজকের মতো টাটা।